নমস্কার। আজকে শুক্র গ্রহের ট্রানজিট নিয়ে আলোচনা করব। শুক্র গ্রহ এই মুহূর্তে বসে আছে আপনার মীন রাশিতে, শনির সাথে জুতি তৈরি করে। সেই শুক্র গ্রহ আপনার 26শে মার্চ, শুক্র গ্রহ 26শে মার্চ 5টা 13 মিনিটে মঙ্গলের রাশি মেষ রাশিতে প্রবেশ করবে। মঙ্গলের রাশি মেষ রাশিতে প্রবেশ করবে 26শে মার্চ 5টা 13 মিনিটে, অর্থাৎ থাকবে হচ্ছে আপনার 19শে এপ্রিল পর্যন্ত। 26শে মার্চ থেকে 19শে এপ্রিল পর্যন্ত কম বেশি আপনার মোটামুটি 24-25 দিন। সুতরাং এই যে শুক্র গ্রহ মেষ রাশিতে অর্থাৎ 26শে মার্চ থেকে 19শে এপ্রিল পর্যন্ত থাকবে, এখানে 12 রাশির ক্ষেত্রেই কিন্তু তার পজিটিভ বা নেগেটিভ প্রভাব বিস্তার করবে। আমি সবসময় বলি, যখন কোনো গ্রহ ট্রানজিট করে, আপনাদের কাছে আমি অনেক রকম ট্রানজিট আলোচনা করেছি, যোগ নিয়ে আলোচনা করেছি, সেগুলো আপনারা অনেকেই শুনেছেন, ভালোও লেগেছে, অনেকে কমেন্টসও করেছেন, যোগাযোগ করেছেন, অনলাইনে প্রেডিকশন নিয়েছে, সেটা ব্যাপার নয়। কিন্তু এই যে শুক্র গ্রহ হচ্ছে আমাদের বিলাসিতার কারক গ্রহ, সাকসেসের কারক গ্রহ, সৌন্দর্যের কারক গ্রহ, গেট আপের কারক গ্রহ, ডেভেলপের কারক গ্রহ। মানে শুক্র হচ্ছে প্রেমের কারক গ্রহ, শুক্র হচ্ছে যোগাযোগের কারক গ্রহ। সবই মানে শুক্র গ্রহ যদি আপনার বার্থ চার্টে বা আপনার হাতে যদি শুক্র গ্রহ যদি যথেষ্ট স্ট্রং সিচুয়েশন, সেটা কিন্তু আপনাকে যথেষ্ট পজিটিভ সাইন, পজিটিভ ভাইব্রেশন দেবে, যথেষ্ট পজিটিভ ভাইব্রেশন দেবে। সুতরাং আপনার মানে বার্থ চার্টে বা আপনার হাতে বা আপনার মানে আমাদের প্রত্যেকের শরীরে মানে শুক্র একটা সিচুয়েশন আছে। শুক্র প্রত্যেকের গৌরী যেন মানে সিচুয়েশন আছে, শুক্রেরও আছে। এই শুক্র যদি আপনার স্ট্রং হয়, আপনি লোককে যে কোনো সময় কোনো লোককে কনভিন্স করতে পারবেন। আপনার যদি মানে কোনো লোক আপনার প্রতি রেগেও থাকে, আপনি আপনার গ্রহ রাশির সিচুয়েশন আপনি যে কোনো লোককে কনভিন্স করতে বা কনফিডেন্টলি আপনি তাকে রাজি করাতে পারবেন। এই শুক্র গ্রহ 26শে মার্চ মানে অগ্নি রাশি মেষ রাশি অথবা মঙ্গল রাশি তাতে ট্রানজিট করবে, থাকবে আপনার 19শে এপ্রিল পর্যন্ত। তা আপনার রাশির ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করছে? বৃশ্চিক রাশি আপনার কিন্তু 6th হাউসে এই ট্রানজিট হচ্ছে। 6th হাউসটা হচ্ছে আমাদের কিছুটা বলে আমরা রোগ রিপুর ঘর, যেহেতু এটা ট্রানজিট, কিছু ক্ষেত্রে বলে এটা কম্পিটিশনেরও ঘর। সুতরাং আপনাকে বিশ্বাসী লোকেদের এই গোচর আপনাকে কিছু কিছু জায়গায় অপ্রত্যাশিত লাভ দেবে, অপ্রত্যাশিত কোনো সুযোগ এসে যেতে পারে। এই সময় কিন্তু আপনাকে তাড়াহুড়া করবেন না, ধীরে সুস্থে এগোবেন। এই সময় কিন্তু কেউ আপনার মানে মনে করেন আপনাকে এই সময় কোনো কম্পিটিটিভ কোনো পরীক্ষা আপনার রয়েছে বা আপনি এই সময় কিন্তু বেটার কোনো খবর আপনার আসতে হবে, আপনার চার্টে যদি শুক্রের সিচুয়েশন ভালো থাকে, আপনি কিন্তু চোখ বন্ধ কাউকে এসব ভরসা করবেন। বি কেয়ারফুল, বিশেষ চোখ বন্ধ কাউকে ভরসা করবেন না, কারোর কথা ভরসা করে ইনভেস্ট করবেন না, কারোর কথা ভরসা করে কাউকে কোনো কথা বলবেন না, কাউকে কোনো কমিটমেন্ট করবেন না, এটা মাথায় রাখবেন। এবং এই সময় কিন্তু আপনাকে তাড়াহুড়া যদি করে ফেলেন, কোথাও ইনভেস্ট করে ফেলেন, কাউকে টাকা দিয়ে, তার কিন্তু লোকসান হতে পারে। এই সময় কিন্তু আপনার রুটিন মাফিক খাওয়া দাওয়া করবেন, খাওয়া দাওয়া কন্ট্রোল রাখবেন, বেশি রিচ খাবার খাবেন না। মানসিক টেনশন কিন্তু এই সময় বাড়তে পারে, আপনার পার্টনারের সাথে কোনো কারণে একটু বনিবনা একটু অভাব হতে পারে, শরীরটা নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে, কোনো কারণে ডাক্তার হসপিটালে যেতে হবে, প্রেশার বা সুগারটা বেড়ে যেতে পারে। পজিটিভ চিন্তা ভাবনা করবেন, ডেভেলপ হবে। যখন শুক্র তার 6 এপ্রিল তার নক্ষত্রে যায়, তখন কিছু আস্তে আস্তে বেটার হবে। অর্থাৎ ভয় পাওয়ার কিছু নেই, খাওয়া দাওয়া কন্ট্রোল রাখবেন, জল বেশি করে খাবেন, প্রেশার সুগারটা কন্ট্রোল রাখবেন, কোনো ক্রনিক ডিজিজ সেটা অবশ্যই ডাক্তার পরামর্শ নিয়ে মেডিসিনের শরণাপন্ন হবেন। এবং আপনার এইসব ঘর বাড়ি বা সম্পত্তি কেনার কন্ট্রোল থাকবেন, গাড়ি কেনার কন্ট্রোল রাখবেন। এই সময় কিন্তু এই কেনার ব্যাপারে যদি একান্ত এই সময় কিনতে হয়, যদি কারোর সাথে দেখভাল করতে অ্যাডভাইস নিয়ে আপনি এগোন, তাহলে আপনার জন্য ভালো। অর্থাৎ তাড়াহুড়া করবেন না, বিশেষ যে কোনো কাজই করুন তাড়াহুড়া করবেন না। যে কাজটা করতে কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছেন, সেই ইন্টারভিউটা অবশ্যই সেখানে কোনো ব্যাড বিহেভ বা কোনো এমন কিছু কাউকে না করবে, চাকরি ছেড়ে দেওয়ার কোনো ব্যবস্থা, যারা চাকরি যায় বসের সাথে কোনো খারাপ ব্যবসা, আপনার বস সাথে কোনো অপোজিট সেক্সে, আপনি পুরুষ হলে মহিলা বস, মহিলা হলে পুরুষ বস, তার সঙ্গে কোনো খারাপ, সেও তো আপনার সঙ্গে ব্যাড বিহেভ করে ফেলতে হবে, কিন্তু আপনি প্রত্যুত্তরে কোনো খারাপ ব্যবহার করবেন না বা তুরন্ত তাকে কোনো আপনার প্রতিক্রিয়া জানাবেন না, তাহলে কিন্তু আপনার সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে বা চাকরিটা চলে যেতে পারে, আপনাকে মানে শোকজ করতে পারে, এগুলো কিন্তু আপনার হতে পারে। বা আপনার
কাজের জায়গায় দেখালো কোনো জিনিস নষ্ট হয়ে গেল, আপনার উপর দোষারোপ আসতে হবে, কিন্তু আপনাকে বুঝিয়ে বলতে হবে। বাড়িতে কোনো আপনার ইলেকট্রনিক্স আইটেম নষ্ট হয়ে গেল, মোবাইলটা বলুন, ফ্রিজটা বলুন, এগুলো নষ্ট হয়ে যেতে পারে, এই জন্য খরচ বাড়তে হবে। গাড়িটা নিয়ে বেরোলেন, গাড়িটা হলো কোনো চোট লেগে গেল, গাড়িটা কিন্তু আপনার খরচ বেড়ে গেল, বা আপনার দেখালো গাড়িটা রিপেয়ার করার খরচ, এগুলো ছোটখাটো কিন্তু আপনাকে একটু ভুগতে হবে, তাহলে ঘাবড়ে যাবেন না। সেগুলো অল্প অল্প করে মাথায় ঠান্ডা, একদম মাথায় ঠান্ডা কুল মেডিটেশন করবেন, দেখবেন অনেকটা আপনি ধীর স্থির হয়ে যাবে। এটা ওভারঅল একটা ডিসকাশন করলাম, অবশ্যই আপনাদের ভালো লাগবে, ভালো হলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর যোগাযোগ করতে হলে বারবার বলছি, এই যে সময়টা চলছে এটা যথেষ্ট ভাইটাল সময়টা, আপ টু পয়লা বৈশাখ, তারপর পয়লা বৈশাখ পরে ভালো সময়, পয়লা বৈশাখ অবধি, কেন এই যে সময়টা চলছে মানে তন্ত্রমতে কাজ করার জন্য যথেষ্ট ভালো সময়। আপনারা যাদের প্রয়োজন মনে করছেন, তন্ত্রমতে যে কোনো প্রবলেমে আছেন, আপনারা মানে প্রচন্ড সাফার করছেন, আপনি কিন্তু এই সময় সুযোগটা কাজে লাগাতে। তার জন্য কি করতে হবে, 891073239433960106 ফোন করে আপনি মানে আমার সাথে যোগাযোগ করার জন্য বা তন্ত্রমন্ত্রের কোনো ক্রিয়া প্রক্রিয়া করার জন্য যোগাযোগ করতে। নমস্কার, ভালো থাকবেন।